এইরকম অবস্থা কেন? 24 ঘন্টা সময় দিলাম, একবারে আসবে, এই দিকটা খালি হবে, এইদিকে চলে আসো। দিদি, এখন এক্সটেন্ড করে যাবে না। পিছন দিকে যাও না, মানুষ চলবে কোথায়? বলো তো। পিছন দিকে কি আছে? আপনার দোকান হচ্ছে অতটাই। কেন এসেছে ফুটপাতে? আমাকে বলতে হচ্ছে না। আপনি বিকেলে যাও। আপনার দোকান রয়েছে, তারপরে আপনি রাস্তার উপর টাকা রাখছেন। হালকা ফুলকা, এটা কি আপনার জায়গা? সরকারের জায়গা, আপনার জায়গা নয়। আপনার জায়গা এটা। কেউ বলছে না বলে পুরো রাস্তা আচ্ছা, এই ভিডিওটা দেখে কি বোঝা যাচ্ছে? মন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক তৎপরতা। শহরের বিভিন্ন প্রান্তে রাস্তা দখল করে বেআইনিভাবে দোকান বসানোর অভিযোগ নতুন নয়। ফুটপাত, রাস্তার একাংশ কিংবা মোড়ের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে ব্যবসা চালানোর কারণে প্রতিদিনই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। পথচারীদের হাঁটা চলা থেকে শুরু করে যান চলাচল সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ে। আর সেই চেনা ছবি এবার চোখে পড়ল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাস্তার উপর রমরমিয়ে চলা দোকান দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুধু ক্ষোভ প্রকাশই নয়, ঘটনাস্থলেই দোকানিদের কড়া ধমক দিয়ে অবিলম্বে রাস্তা খালি করার নির্দেশ দেন মন্ত্রী। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন এতদিন ধরে রাস্তা দখল করে ব্যবসা চলছে তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। বইপাড়া হিসেবে যার খ্যাতি বিশ্বজোড়া, সেই কলেজ স্ট্রিটের এক পরিচিত সমস্যাই আবার সামনে এলো। রাস্তার এক বড় অংশ দখল করে চলছে মাছ, মাংস, জিনিসপত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের হাঁটা চলা সবই ব্যাহত হচ্ছে। আর সেই দৃশ্য চোখে পড়তেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনাস্থলেই তিনি কড়া ভাষায় দোকানদারদের সতর্ক করেন এবং অবিলম্বে রাস্তা ছেড়ে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কলেজ স্ট্রিট মানেই শুধু বইয়ের বাজার নয়, এটি কলকাতার শিক্ষা, সংস্কৃতি এবং ইতিহাসের অন্যতম কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক এবং সাধারণ মানুষ এই এলাকায় আসেন। পাশাপাশি রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রকাশনা সংস্থা এবং ব্যবসায়িক কেন্দ্র। ফলে দিনের প্রায় প্রতিটি সময়ই এই এলাকায় মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ, ফুটপাত ছাড়িয়ে রাস্তার অনেকটা অংশ জুড়েই বসে পড়ছে অস্থায়ী দোকান। কোথাও বই, কোথাও খাবারের স্টল, কোথাও আবার অন্যান্য সামগ্রীর ব্যবসা। এর জেরে ক্রমশ সরু হয়ে আসছে রাস্তা। সম্প্রতি এলাকায় পরিদর্শনে গিয়ে এই ছবি সামনে আসে পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর। তিনি দেখেন রাস্তার বড় অংশ দখল করে ব্যবসা চলছে। সাধারণ মানুষকে রাস্তার মাঝখান দিয়ে চলতে হচ্ছে। যানবাহনের গতিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি দেখে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাস্তা মানুষের চলাচলের জন্য, সেখানে ব্যবসা করা চলতে পারে না। যে যেখানে রাস্তা দখল করে বসেছেন তাকে অবিলম্বে সেই জায়গা খালি করতে হবে। মন্ত্রী দোকানদারদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি জানান, ব্যবসা করতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। রাস্তা আটকে ব্যবসা করার কোনো অধিকার কারণ নেই। প্রশাসনের নির্দেশ অমান্য করে যদি কেউ সরকারি জায়গা দখল করে রাখেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি উপস্থিত আধিকারিকদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি অ্যাকশন নিচ্ছেন এই ফুটপাত দখল মুক্ত করতে, দেখুন। এগুলো আবার খালি চাই সার্জন সাহেব, দেখে নিন। আদাকে পিছনে করতে বলুন, বুঝতে পেরেছেন? মানুষ যাবে কোন দিক দিয়ে বলুন, কোন দিক দিয়ে যাবে? কি অবস্থা করে রেখেছে জানেন? কি অবস্থা! এইভাবে চলতে পারে না মানুষকে। এগুলো খালি করেন, একদিকে করার সময় সরিয়েছে। এইরকম অবস্থা কেন? 24 ঘন্টা সময় দিলাম, একবারে আসবে, এই দিকটা খালি হবে, এইদিকে চলে আসো। দিদি, এখন এক্সটেন্ড
ঘটনাস্থলে উপস্থিত অনেকেই মন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কলেজ স্ট্রিটে রাস্তার উপর দোকানের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট এমন পর্যায়ে পৌঁছে যায় যে কয়েকশো মিটার রাস্তা পার হতেও অনেক সময় লেগে যায়। শুধু যানবাহন নয়, পথচারীদেরও চরম সমস্যার মুখে পড়তে হয়। ফুটপাত ব্যবহার করা যায় না বললেই চলে। ফলে বাধ্য হয়ে রাস্তা দিয়েই হাঁটতে হয় মানুষকে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। অন্যদিকে দোকানদারদের একাংশের বক্তব্য, তাঁরা বহু বছর ধরেই এখানে ব্যবসা করছেন। এই ব্যবসার উপরই নির্ভর করছে তাদের পরিবারের জীবিকা। হঠাৎ করে দোকান সরিয়ে দিলে সমস্যায় পড়বেন তারা। তবে প্রশাসনের নির্দেশ মেনে চলার বিষয়েও তারা আলোচনার কথা জানিয়েছেন। অনেকের দাবি, বিকল্প ব্যবস্থা করা হলে তারা সেই অনুযায়ী পদক্ষেপ করবেন। কলেজ স্ট্রিটের সমস্যাটি অবশ্য নতুন নয়। বিভিন্ন সময় প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন পরই আবার আগের পরিস্থিতি ফিরে এসেছে বলে অভিযোগ। ফলে স্থায়ী সমাধান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, একদিকে যেমন সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে হবে, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের ঘটনাও সেই পুরনো বিতর্ককে নতুন করে সামনে এনে দিয়েছে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় যদি রাস্তা দখল করে ব্যবসা চলতেই থাকে, তাহলে যান চলাচল এবং নাগরিক পরিষেবা স্বাভাবিকের রাখা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে জরুরি পরিষেবার গাড়ি চলাচলেও এর প্রভাব পড়তে পারে। তাই প্রশাসনের কড়া অবস্থান কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর থাকবে। মন্ত্রী যে ভাষায় দোকানদারদের সতর্ক করেছেন তা স্পষ্টভাবে প্রশাসনের বার্তা বহন করছে। সরকারি রাস্তা দখল করে কোনোভাবেই ব্যবসা চলবে না। নিয়ম মেনেই ব্যবসা করতে হবে। শহরের রাস্তা সাধারণ মানুষের জন্য, সেটাই নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব। সেই দায়িত্ব পালনেই কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, প্রশাসনের নির্দেশের পর বাস্তবে কী পদক্ষেপ নেওয়া হয়। রাস্তা থেকে দোকান সরানো হয় কিনা, নাকি আবারও কিছুদিন পর আগের চিত্র ফিরে আসে। কারণ কলেজ স্ট্রিটের মতো ব্যস্ত এলাকায় যানজট, ফুটপাত দখল এবং রাস্তা দখল, এই সমস্যাগুলির স্থায়ী সমাধানের দাবি বহুদিনের। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী এবং নিত্যযাত্রীদের প্রত্যাশা, এবার হয়তো পরিস্থিতির পরিবর্তন হবে। রাস্তা দখলমুক্ত হলে একদিকে যেমন যান চলাচল স্বাভাবিক হবে, অন্যদিকে পথচারীদেরও স্বস্তি ফিরবে। তবে একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়েও কী পরিকল্পনা নেওয়া হয়, সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।